এভরিওয়ান, আজকে দুপুরে রান্না করেছিলাম হচ্ছে কি বলে লাউ দিয়ে আর হচ্ছে ডিম দিয়ে। রান্নাটা হচ্ছে আমি একদম সিম্পলভাবে রান্না করছি, জাস্ট একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভালো করে হচ্ছে কি বলে কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে লাউটাকে কেটে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে আমি প্রেশার কুকারে বসায় দিছি। কি প্রেশার কুকারে কেন রান্না করি জানো? প্রেশার কুকারে রান্না করলে তরকারিটা ভালো মতো সেদ্ধ হয়। আর না হলে দেখা যায় কি ঢাকা শহরে যেই রকম তরকারির মধ্যে যেই রকম কেমিক্যাল থাকে, সেই কারণে হচ্ছে দেখা যায় কি তরকারিগুলো কড়াইয়ের মধ্যে বা এমনি রান্না করলে না সেই তরকারিটা সেদ্ধ হয় না, আর খেতেও পারি না, আর খেতেও ভালো লাগে না। দেখা যায় কি আমার যেহেতু সিলিন্ডার গ্যাস, তো দেখা যায় যে আধা ঘন্টা 1 ঘন্টা লাগায় সিদ্ধ করার পরেও গ্যাসটা নষ্ট হয়, কিন্তু হচ্ছে তরকারিটা সিদ্ধ হয় না। যার কারণে আমি কি করছি, আমার যেহেতু 2-3টা প্রেশার কুকার, তো আর কি করার, আমি 2-3টা প্রেশার কুকারে ডাল তরকারি সব বসায় দিই। জাস্ট 1-2টা সিটি দিলেই হয়ে যায়। তো আজকে আমি যে কথা সেই কাজ, আমি লাউটা কেটে ধুয়ে সাথে সাথে হচ্ছে তরকারি কী বলে মশলাটা কষিয়ে সাথে সাথে আমি প্রেশার কুকারে হচ্ছে দিয়ে দিছি। তারপর হচ্ছে লাউটাকে 2টা সিটি দেওয়ার পরে লাউটা হয়ে গেছে। তারপর হচ্ছে ঢাকনাটা খুলে তার মধ্যে একটা ডিম ভেঙে দিয়েছি। আর লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করছি, কারণ হচ্ছে আমার বাসায় মুরগির মাংস আর শুধু হচ্ছে কি বলে পোয়া মাছ আছে, অন্য কোনো মাছ নেই, যেমন চিংড়ি মাছ বা ইলিশ মাছ বা অন্য কোনো মাছ যেই ধরনের মাছ দিয়ে হচ্ছে লাউ রান্না করা যায়, তার সেরকম কোনো মাছই নেই। আর যেহেতু মাস প্রথম, এখন হচ্ছে মাসিক বাজার করব, সেক্ষেত্রে হচ্ছে নাই যেহেতু, আর ডিম দিয়ে অনেক মজা হয়, সে কারণে হচ্ছে আমি এটাকে ডিম দিয়ে দিছি, একটা ডিম দিয়ে দিছি ভেঙে। তারপরে দেখা যাচ্ছে যে হয়ে গেছে। তো তোমরা বলবা যে তুমি আগে কেন ভিডিওটা দেখাও নাই। আসলে আমি ভিডিও করার সময় আমার মনে থাকে না, রান্না করার সময় যে হচ্ছে আমি আমি একটা পেজ রান করাচ্ছি, সেটার জন্য হচ্ছে আমাকে ভিডিও করতে হবে, সেই কথাগুলোই আমার রান্না করার সময় মনে থাকে না। যেমন ধরো আজকে আমি 3টা রান্না করছি, 3টের মধ্যে একটা রান্না প্রায় শেষ হওয়ার পর্যায়ে তখন হচ্ছে আমি ভিডিও করতেছি। তার আগে কিন্তু আমার মনেই ছিল না যে হচ্ছে আমি লাউয়ের শুকলা, তারপর হচ্ছে সিল্কা, তারপর হচ্ছে আলু, তারপরে কাঁচা টমেটো, তারপরে হচ্ছে সিম, এগুলো দিয়ে একটা ভাজি করেছি। সেটা আমি খুব সুন্দর করে কিন্তু ফিল্ম করতে পারতাম, মেক করতে পারতাম, কিন্তু আমার মনে ছিল না। তারপরে একদম রান্না শেষ, ধনেপাতা দিয়ে টিয়ে হচ্ছে নামিয়ে নিয়ে গেছি টেবিলে। তারপরে মনে পড়ছে, আল্লাহ আমি একটু ভিডিও করবো না, আমি একটু ছবি তুলবো না, কিন্তু আমি তো অলস মানুষ, যেই কথা সেই কাজ। বাই বাই।